হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ কামরুল ইসলাম। এই প্রথমবার চলে এসেছি ডিসি পার্কে। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই ডিসি পার্ক। এখানে আসতে আমাদের একটু দেরি হয়েছে, তাতে কিছু হবে না, যেহেতু রাত্রেবেলা অনেকটা সুন্দর লাগে। টিকিট নেব, তো টিকিট নেওয়ার জন্য কিন্তু এখানে 50 টাকা করে লাগবে। একটি টিকিটের দাম 50 টাকা। তো যেহেতু আমরা মানুষ 3 জন আসছি, তাই 3টা টিকিট নিলাম। আমরা এখন 3টা টিকিট নিয়েই কিন্তু আমরা ভিতরে ঢুকে যাব। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি ভিতরে ঢুকে গেছি। আমাদের ভিতরে ঢুকতেই কিন্তু চারপাশে কিন্তু ফুল আর ফুল, চারপাশে রয়েছে ফুলের বাগান। তো গাইস, সামনে কিন্তু বড় একটা দিঘি রয়েছে, যেখানে আপনারা চাইলে কিন্তু নৌকায় চড়ে মজা নিতে পারবেন। এখানে অনেক মানুষ কিন্তু নৌকায় চড়তেছে। যেহেতু গাইস আমার প্রথম ভিডিও, আমি প্রথমবার এই পার্কে এসেছি, তো আমার কাছে একটু অন্যরকম লাগতেছে। তো আমি ঘোরাঘুরি অনেক পছন্দ করি, তবে এখানে আমার ওয়াইফ, আমি। তবে গাইস, এখানে অনেকেই কিন্তু বলে এটাকে ফুলের পার্ক, ফুলের ডিসি পার্ক বলে, যেহেতু ফুল বেশি এখানে। তবে গ্যাস, এখানে কিন্তু অসাধারণ অসাধারণ অনেক কিছু রয়েছে, যেখানে কিন্তু মানুষ দেখলে অবাক যে এগুলো কি সব হাতে গড়িয়েছে। আসলে এগুলো সব হাত দিয়েই কিন্তু তৈরি করেছে। একে একটি কারিগর বলে, যে কিনা এত সুন্দর করে সাজিয়েছে। এখানে কেউ আসলে অবশ্যই ফুলে পাড়া দিবেন না বা ফুল ছিঁড়বেন না। তো আমার মেয়ে দাঁড়িয়ে আছে, সে যাবে না, সে এখানে দাঁড়িয়ে থাকবে, ছবি তুলবে। তবে গাইস, কি সুন্দর করে কিন্তু বারিন্দা তৈরি করা হয়েছে, কি সুন্দর করে বারিন্দা তৈরি করা হয়েছে দেখছেন। এখানে কিন্তু সবাই বারিন্দায় উঠে দাঁড়ায় আছেন, কিন্তু তারা অনেকটাই মজা আনন্দ করতেছে। দিয়ে কিন্তু গাছগুলোকে সাজানো হয়েছে, যেগুলো আপনি দিনের বেলায় আসলে একটু অন্যরকম, রাত্রে বেলা আসলে কিন্তু অন্যরকম। তো আপনারা চাইলে এখানে ম্যাপ দেখে কিন্তু এই পুষ্কুনির ঘাট দিয়ে নৌকায় করে চড়তে পারেন। তো এখানে গ্যাস অনেক ভিড়ের মধ্যে কিন্তু আমি হাঁটতে পারতেছি না গ্যাস, কিছু করার নেই, আমাদের হাঁটতে হবে। তো আমরা যেহেতু মানুষ অনেকজন হারিয়ে যেতে পারি, এই কারণে আমরা একসাথে আছি। গ্যাস, আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে আমরা একটু দেখতে পেলাম একটা সুন্দর জায়গা, স্থান। তবে আপনারা যখন খুশি তখন আসতে পারেন। এই পার্ক কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। আপনারা যখন আসবেন অবশ্যই দিনের বেলা আসার চেষ্টা করবেন। তবে এখানে কিন্তু সুন্দর করে পাখির বাসা বা বসার জায়গা, পুষ্করিণী পাড়ে দিয়ে কি সুন্দর ফুল গাছ, লতা গাছ, বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু পুষ্করিণী পাড়টা সাজিয়ে রেখেছে। তো আমরা এখানে আসলাম গ্যাস আচার খাবার জন্য। এখানে বড় এই কামরাঙ্গা দিয়ে কিন্তু টাটকা ফল দিয়ে কিন্তু আচার তৈরি করে দেয়, মশলা দিয়ে সুন্দর করে, অনেক টেস্ট। আপনারা চাইলে কিন্তু এখানে এসে এই আচারগুলো খেতে পারবেন। আপনারা কিন্তু গেট দিয়ে ঢুকে ডাইন সাইডে আসলেই কিন্তু এই আচারের দোকানগুলো রয়েছে। দেখেন কি সুন্দর গাইস, ফুল দিয়ে কিন্তু ট্রেন তৈরি করে ফেলেছে। এটি কাঠ দিয়ে ট্রেন তৈরি করে তার উপরে কিন্তু ফুল চাষ করতেছে। কি দারুণ দেখতে, তাই না? অনেক সুন্দর একটি ট্রেন, অসাধারণ। আপনারা আসলে অবশ্যই চোখ কিন্তু জুড়িয়ে যাবে। এখানে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু বর ব্যবস্থা, সারা পুষ্করিণীর পাড়ে লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। গাইস, এখানে মজার বিষয় হলো একটাই, যে এখানে সুন্দর খেজুর গাছ রয়েছে, যেগুলোর থেকে কিন্তু টাটকা রস পড়তেছে। দেখুন কীরকম রসগুলো পড়তেছে, রসগুলো দেখুন ফোঁটা ফোঁটা পড়তেছে। তো আমরা সুন্দর গ্রামের বাড়িতে না যেয়েও কিন্তু এই ডিসি পার্কে এসে রস দেখতে পাচ্ছি। তো আমরা একটু খেয়ে দেখবো রসটা আসলে কীরকম। তো আমরা এখানে রস খাচ্ছি, যে হাত দিয়ে তামান্না কিন্তু রস খাইতেছে। তো এখানে অনেকে বোতল পেতেও রাখছে, অনেকে বোতলে রস খাবে, এই কারণে একটু বেশি রস হইলে যাতে খাওয়া যায়, এই কারণে অনেকেই কিন্তু ওই দেখুন বোতল পাইতে রাখছে গাছে। তো
তবে গাইস এটা কিন্তু অনেক সুন্দর, দিনের বেলায় আসলে কিন্তু ভালো লাগবে আপনারা আসলে দিনের বেলা আসবেন। ডিসি পার্ক কিন্তু আগের চেয়ে অনেকটা উন্নত করেছে এবার এত উন্নত করেছে যে বলার বাইরে। তো আমরা আসতেই কিন্তু পেয়ে গেছি একটা কনসার্ট, আমরা কিন্তু কনসার্টটা দেখার জন্য এখানে দাঁড়িয়েছি। তো আমরা ভাবিনি যে আসলেই এখানে কনসার্ট পাবো। অনেকে বলতেছে যে যেহেতু নতুন উদ্বোধন করেছে তার জন্য এই কনসার্টটা রাখা হয়েছে, এই জন্য আমরা দাঁড়িয়ে নাচ দেখলাম, গান দেখলাম, তারপর আমরা আস্তে করে বেরিয়ে যাব, যেহেতু আমাদের রাত হয়ে গেছে, আমাদের যেতে হবে। তো গাইস ভিডিওটা খুবই ছোট, যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু আমার নতুন চ্যানেল, নতুন ভিডিও। তো গাইস আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। তো গাইস দেখুন কি সুন্দর ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে এখানে। তো যে গাইস এখানে কিন্তু 2026 লেখা, আরও লেখা ডিসি পার্ক, আরও অনেক কিছু লেখা। তো গাইস আমি যেহেতু রাত্রেবেলায় এসেছি তাই কিন্তু বেশি কিছু দেখাতে পারলাম না। তো আমি চেষ্টা করবো আর একদিন দিনের বেলায় আসার জন্য, আমি আসতে একটু দেরি হয়ে গেছে। রাত্রেবেলা এসে কিন্তু রাত্রের সিনারিটা আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস আমি যেহেতু রাত্রের সিনারিতে অনেক মজা পাচ্ছি, কারণ এখানে অনেক লাইট, অনেক জিনিসপত্র দিয়ে কিন্তু এটা সাজানো হয়েছে। তো গাইস যারা জীবনের বাজি রাখতে চান তারা একবার হলেও এখানে আসবেন। এখানে সুন্দর করে পাহাড় বাওয়া শেখার জন্য কিন্তু একটি বড়, এই যে দেখুন কি সুন্দর রেখেছে, যেটার মাধ্যমে কিন্তু আপনি পাহাড়ের বাওয়ার সিস্টেমটা উঠতে পারবেন, আপনার জীবনের রিস্ক থাকবে এখানে। তো আমরা খেতে বললাম, এখন আমরা এখানে খাবো, অনেকক্ষণ খাওয়া দাওয়া করবো। এখানে আমরা প্রথমে ফুচকার অর্ডার দিলাম, ফুচকা খেলাম। তো আমার মেয়ে ফুচকা খাবে, সাথে টক পানি। সে আর একটা মজার বিষয় হয়েছে যে জান্নাত ফুচকাই খাবে না, শুধু টক পানি ছাড়া এখান থেকে যাবেই না। তো আমরা তাকে জোর করে নিয়ে গেলাম যে শুধু টক পানিই খাবে, তার অনেক টক পানি অনেক পছন্দ। খাওয়া দাওয়ার শেষে আমরা এখন বিল টিল দিয়ে বের হয়ে যাব। আমরা বের হয়ে দেখতে পেলাম সামনেই কিন্তু অনেকগুলো রাইস রয়েছে, যে রাইসগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। এই রাইসগুলো কিন্তু গাইস আপনারা সবাই জানেন যে পার্কে কিন্তু রাইস থাকবেই, কারণ প্রত্যেকটা পার্কেই কিন্তু রাইস রয়েছে। এখানে বিভিন্ন বাচ্চাদের, বড়দের, সবার জন্য কিন্তু বিভিন্ন রাইস রয়েছে। তো গাইস রাইড কিন্তু অনেক হয়েছে, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি, আমরা গেট দিয়ে বের হয়ে যাচ্ছি, যেহেতু এটা শেষ গেট। তো আমরা এখান থেকে বের হয়ে যাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক